কোন এক মানবরূপী পশু কোরআন লিখে উল্টো পাল্টা বলছে? কই এতগুলো মুসলিম এমএলএ, এতগুলো মুসলিম এমপি, এতগুলো মুসলিম প্রধান, এতগুলো সব ক্ষমতাশালী রয়েছে, কজন এই পশুটার নামে কেস করলো বলুন? বলা বলে কেস করছে? সেই একটাই ছেলে, নবী বংশের ছেলে নওশাদ কেস করেছে, বাকি বলুন। অথচ আপনাদের এই ভাঙরে কোন একটা বোন একটা জাহান্নামীকে বলেছিল অমুকের স্বামী নেই। কথা বুঝে আসছে না? সেই ইসলাম বিদ্বেষী এক জাহান্নামীর বিরুদ্ধে একটা মুসলিম মেয়ে বলেছে অমুকের স্বামী নেই। তাকে কোন একজন নামধারী মুসলিম সূরাতে বেঈমান কাফের কেস করেছিল না করেন? আজকে সেই কাফেরটা, সেই মুসলিম সূরাতের মুনাফিকটা এই বেঈমানের নামে কি কেস করবে? কথা বল। এই কোরআনের দুশমনগুলোর নামে কি কেস করবে? তাহলে এরা কারা? এই জন্যই তো আজকে আমরা ধ্বংস হচ্ছি, এই জন্যই তো আমরা শেষ হচ্ছি, যে আমাদের মধ্যে ওই মুনাফিক মুসলমান গুলোকে ইসলামের দুশমনরা সহযোগিতা করে ক্ষমতা দিচ্ছে। আর যারা মুমিন মুসলমান তারা যেন কোনোভাবে না মাথা তুলতে পারে, কেন মুমিন মুসলমানের হাতে ক্ষমতা থাকলে এরা বলতে দেরি হবে, এদেরকে খাঁচায় বন্দি করে পাছা লাল করতে দেরি হবে না। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু দুঃখের বিষয়, আমার কম কবে জাগবে, কবে বুঝবে আল্লাহ ভালো জানে। তবে এতটুকু বলে যাচ্ছি, এই শয়তানগুলোর কিরকম কঠিন বিচার আল্লাহ করে দেখবেন, দেখতে পাবেন। এদের কঠিন দুর্দশা হবে। এরা কোরআনের বিরুদ্ধে বলছে, যে কোরআনকে নিয়ে পৃথিবীতে কত চ্যালেঞ্জ হয়েছে। যখন প্রথম কম্পিউটার তৈরি হয়, ওই কম্পিউটারের উপরে কোরআনকে রাখা হয়েছে, আরো অনেক গ্রন্থ রাখা হয়েছে। সব গ্রন্থের বেলায় লাল সিগন্যাল দিয়েছে, রং রং রং। যখন কোরআনকে দেয়া হয়েছে গ্রিন সিগন্যাল দিয়ে বলেছে সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের গলায় বলুন নারে তাকবীর, ইমানদারের গলায় বলুন কোরআন শরীফ নারে দিবে। কোন কথা উদ্দেশ্য ছাড়া বললে সেই কথার আগে পিছু যদি না দেওয়া হয় মানে ভুল হবে না? হবে না? তার আগে কি আছে, পরে কি আছে, মানে ভুল হবে না? হবে না? কথা বলেন। এখন যদি বলা হয় পাকিস্তানি মুসলমানগুলোকে ধরে 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 কতল করো, আর এই কথাটা যদি কেউ সমাজের বুকে ছড়িয়ে দিয়ে বলেছে যে পক্ষে যে বিপক্ষ দাঁড়িয়েছে উভয়ে সুপ্রিম কোর্টের বিচারের ফাইসালা হওয়ার আগে ইমানের কলেমা পড়ে কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি মোকাবেলায় আসো কোরআনে। কেন কোরআন এমন একটা সত্য, প্রত্যেকটা অন্ধকে কোরআন মিটিয়ে সমাজে নাই সত্য সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের চ্যালেঞ্জে আসো। যত কিতাব আছে সব কিতাবকে একটা জায়গায় ভরে বন্দি করে তালা মেরে দাও, দিয়ে বলো যে যার কিতাব লিখে নাও। লিখা কমপ্লিট হয়ে যাবার পর ওখান থেকে নুসখা বার করে মিলানো হবে। আমি চ্যালেঞ্জ করছি, কোরআন ছাড়া বাকি কোনো কিতাব লিখতে কেউ আর পারবে না। কেন এই পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না। কারণ এটা কোরআনের মুজিজা হচ্ছে, এটা কোরআনের হিফাজতের কারি হলেন আল্লাহ। তাই কয়েক কোটি হাফেজে কোরআন এই দুনিয়ায় আছে, কয়েক কোটি উলামা লিখবে আর হাফেজে কোরআন পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কোনো দিক দিয়ে আসবে না। এরা দেখছে থানা আমার, জেল আমার, পুলিশ আমার, সরকার আমার, মোদি আমার, রাজ্য সরকারও আমার। কোরআনের বিরুদ্ধে বলে দাও। কিছুদিন আগে আরেকজন বলে দিল, কিন্তু এই আমরা কিছুদিন প্রতিবাদ করব, তারপরে সব ভুলে যাবে। এটাই সমাধান।
এই বারবার আমার ধর্মের উপরে আঘাত হবে, অথচ আমরা কারোর উপরে আঘাত দিই না। বলছে না বাংলাদেশে একজনকে মেরেছে, তারা নাকি ওই মারার সময় তাকবীর দিয়েছিল, অতএব তাহলে ইসলাম এটাই শিখায়, তাই এটাই করছে। এটাই যদি হয় তা আমরা তো দেখছি আমার ভারতবর্ষে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হাজার হাজার মুসলমানকে মেরেছে। তাহলে কি কোনো মুসলমান বলেছে বা বলবে যে রাম জঙ্গি ছিল, রাম আতঙ্কবাদ ছিল? কেউ বলেছে? কেউ বলবে না। কারণ এটা কোনো যুক্তির কথা নয়, এটা মূর্খ হবে যদি কেউ বলে। কেন? একটা কেউ ভুল করলে তার বাপকেও দোষ দেওয়া উচিত, ঠিক না? ভুল যে করেছে সে দোষী। তাহলে কেউ আজকে স্লোগান দেবে কিছু নাম নিয়ে, তার জন্য তার মাননেওয়ালা একটা মহামানব যাকে মানুষ মানে, তাদের বিশ্বাস, তাদের আস্থা, তার বিরুদ্ধে ইলজাম লাগানোর ইজাজত ইসলাম দেয়নি। আজকে যদি হাজার হাজার মুসলমানকে জয় শ্রীরাম দিয়ে হিন্দু ভাইদের মধ্যে এক শ্রেণীর ভাইয়েরা খুন করছে না, করেন? আরে বলেন না, খুন করছে না, করেন? তাহলে কি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে সব জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, সন্ত্রাস ট্রেনিং দেওয়া হয়? এটা কি কোনো মুসলমান বলেছে? আপনাদের জানা আছে? কেউ বলবে? কেন বললে তার মতো পাগল ছাড়া আর কে আছে? কোন ধর্ম, কোন ধর্মগ্রন্থ কখনো মানুষকে হিংসা শেখায় না। তাহলে কেউ যদি খারাপ হয় তার জন্য সে দোষী, তাকে কেন্দ্র করে তার ধর্মগ্রন্থ, তার ধর্মগুরুদের উপরে আঘাত করা, এটা মূর্খ, কুলাঙ্গার, পাগল, মাতাল, শয়তানের অনুসারী ছাড়া দ্বিতীয় কিছু হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় আমরা কখনোই কারো বিষয়ে বলি না, কিন্তু বারবার আমাদের বিষয়ে বলা হয়। কারণ কি? একটাই কারণ, বললেই তো বলবেন হুজুর রাজনীতির কথা বলছে, কিন্তু হাকিকাতে এটাই। যারা বিচার করবে আইন, সেই আইন তাদের বিচার করবে না, তারা খুব ভালোভাবে জেনে গেছে। কেন? আইন তাদের বাপ মার হাতে গোলাম হয়ে আছে। শুনছেন তো? হয় মোদির হাতে, নাই মমতার হাতে গোলাম হয়ে আছে। অতএব বুঝে নিয়েছে এখানে যা খুশি বলো, আমার কেউ কিছু করতে কেন? আমার লোকেরাই তো ক্ষমতায় বসে আছে। তাই আজ আপনাদের বিবেক নামক বুদ্ধিকে প্রশ্ন করুন, কিয়ামতের দিন আল্লাহ ধরবে না? ওরে আমার বান্দারে, এই কোরআনের জন্য আমার হাবিব দুনিয়া জমিনে কত মার খেয়েছে। এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে, এই কালামুল্লাহ আমার মেসেজকে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আমার হাবিবের উহুদের ময়দানে দান্দা মোবারক শহীদ হয়ে গেছে। এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে আমার হাবিব তাইফের জমিনে মার খেয়েছে। এ মুসলমান, আমার মাননেওয়ালারা, এ আমার আল্লাহর পাকের মাননেওয়ালারা, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতাদের জন্য লড়াই করলি, এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতা নেত্রীদের জন্য মারপিট করলি, এই হাত দিয়ে দুনিয়ার নেতা নেত্রীর জন্য একে অপরকে কেস করলি, এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতাদের জন্য মুসলমান ঘরের ঘরকে ভাঙলি, মুসলমানের কাজকে আটকে দিলি, মুসলমানের উপরে মিথ্যা কেস করলি। আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললো, এই হাতে তার বিরুদ্ধে কেসটাও করলি না, এই হাতে তার বিরুদ্ধে আন্দোলনে নামলি না, এবং এই হাত দিয়ে তাদেরকে যে হুকুমত গুলো সাপোর্ট করে তাদের বিরুদ্ধে তোরা ভোটটাও করলি না। কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার আমার কাছে কই ভেবে না নেবে না? কি মনে হচ্ছে? আজকে আমাদের ভোট অড বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট। অ্যাকচুয়ালি কি? সাপোর্ট। যেমন ইমামে হোসাইন পাকের সময় বা আগেকার সময়ে হাতে হাত দিয়ে বায়াত নেওয়ার সিস্টেম ছিল, সাপোর্ট করা। এখন প্রক্রিয়া চেঞ্জ হয়েছে। কথা বুঝে আসছে তো নাকি? তাহলে সেই জায়গায় আল্লাহ আমাদের জিজ্ঞেস করবে তো নাকি? আমার কথাগুলি অসুবিধা হচ্ছে আপনাদের না? কোরআনের পক্ষে বলাটা আপনাদের অসুবিধা হচ্ছে? ভালো তারে আব্বা কি করছো? আরাম করছো, আরাম করতে নেই, চুপ করে বসো, শোনো। শুনছেন? আমরা দুনিয়ার জন্য যেভাবে লড়াই করি,
জমি জায়গা, কাজ বাজ, কারবার, কারো চামচাগিরি করে কাউকে পদে পৌঁছাবার জন্য যেভাবে লড়াই করি, বলো আমার কোরআন আমার দ্বীনের জন্য আমরা লড়াই করছি। কত লোক, কত মুসলমানকে বোম মারছে, গুলি করছে, কি জন্য? না আমার বেঈমান কাফের নেতা নেত্রীকে জিতাতে হবে। করছে না করেন? তোমার কোরআনের জন্য কিছু করলে না? আমি বলছি না কোরআনের পক্ষে দাঁড়াতে গিয়ে কোরআন বিরোধী আন্দোলন করো, আমি বলছি না, কনসেপ্টটা কেস করা তো দরকার। এবং কেস করার পরে যে সরকার আইনের ব্যবস্থা নেবে না তার থেকেও দূরত্ব থাকা দরকার আছে না? আওয়াজ দিয়ে বলুন, আমার কথা যদি একমত হয় বলুন, দূরত্ব থাকা দরকার আছে না? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন আমার সাথে একমত তো নাকি? একমত তো নাকি? আচ্ছা বলুন তো, ধরেন আপনারা কেউ কোরআনের পক্ষে দাঁড়ালেন না, তাহলে কি কোরআন মিটে যাবে? অত সহজ নয় বাপ। বাগদাদের জমিনে হাজার হাজার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়ে সব কোরআন কিতাবকে পুরানো হয়েছে, তারপর কোরআনকে মিটাতে পারেনি। কেন? কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি গায়ের মুসলিমকে ধরে মারারই হুকুম কোরআনে দিত, তাহলে ইসলামের আইন তো মক্কা মদিনায় বা বিভিন্ন আরব দেশে অনেক বেশি চলে, তাই তো নাকি? তাহলে অন্য দেশ থেকে যাওয়া একটা গায়ের মুসলমানকে পাওয়া যেত। আর ওরা যদি মারে, কোন দেশেরও কৈফিয়ত নেবার ক্ষমতা ওদের কাছে নেই। ওরা এত সুপার পাওয়ার। শুনছেন তো নাকি? এটা শুধুমাত্র বলে মুসলিম অমুসলিম একটা বিভাজন তৈরি করো, বিভাজন তৈরি করে একটা চক্রান্ত চলছে। কিন্তু দুঃখ অন্য জায়গায়, তারা তো তাদের চক্রান্ত করবে, আমরা উম্মতে মুহাম্মাদি কি করলাম? অথচ কিয়ামতের দিন আল্লাহ পাক এই কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে আজিমে নিচেতে এই কোরআন আটাটি করতে থাকবে। ওই সময় আল্লাহ পাক বলতে লাগবে, ও রব্বি, আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এ আমার পাক কালামুল্লাহ, তুমি কি আমার কাছে আজকে কিছু বলতে চাও? ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যে আমাকে মহব্বত করেছে, যারা আমাকে প্রিয়ার করেছে, আমি কোরআন আমাকে বুকে নিয়েছে, আমি কোরআন আমাকে খুলে খুলে পড়েছে, আমি কোরআন আমাকে সম্মান করেছে, আমি কোরআন আমার জন্য লড়াই করেছে, আমি কোরআন আমার পক্ষে কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, কিয়ামতের দিনে কি রকম ফয়সালা হবে দেখো। ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আজকের কঠিন মুসিবতের দিনে আমার পক্ষের মানুষগুলোকে আমি আল্লাহ পাক জান্নাতে দেখতে চাই। কোন দিনের কথা বলছে? যে দিনেতে বাপ তোমার হবে না, মা তোমার হবে না, মেয়ে বাপের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। যে কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবে, জাহান্নামকে নিয়ে এসে আমার বাবা সে বেঁধে দাও। এ ভবনের জমিনের মানুষেরা, এ সুলতানাত গালালি হুজুর এলাকার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, মনে রেখো, মন দিয়ে শোনো, কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের জাহান্নামকে ৭০,০০০ জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা শিখা বার করে গুনাহগারদের ধরতে যাবে। এই কিয়ামতের দিনে কোরআনের মাননেওয়ালারা, কোরআনের প্রেমিক, কোরআনের পক্ষে যারা দাঁড়াবে, হাতটাকে পড়তে যদি নাও পারে, খুলে যদি চুমা দিয়ে বুকে আদর করে যত্ন করে রাখে, কিয়ামতের দিনে কোরআনের এই প্রেমিক দিগকে আল্লাহ কোরআনের খাতিরে তাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।
اللهم رب هذه الدعوات التامات محمد وسيلة الفضيلة والرسول مقام محمد الذي وعدت رزقنا الشفاء إنك لا إله إلا الله আল্লাহ নবী বলেছেন আযানের পরে যে দোয়াটা চাইবে আমার জন্য আমি রাসূল তার শাফাআত করব, শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপজানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, চক্রান্তটা বুঝুন। 1 লাখ মুসলমানকে যদি হত্যা করে ফেলে, ইমানদার মুসলমানের মনে দুঃখ হবে যতটা না তার থেকে বেশি কষ্ট দুঃখ কিন্তু কোরআন ইসলাম রাসূলের উপরে আঘাত দিলে হয়। ঠিক না বেঠিক? আজকে সেই কোরআনের উপরে প্রকাশ্য আঘাত দেওয়া হচ্ছে, উপরন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। এ থেকে বুঝে নিতে হবে শাসকও মূলত কোরআন বিরোধীর পক্ষেই আছে। তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে মুসলমান আপনারা কি নিরাপদে আছেন মনে হয়? আল্লাহ কি আপনাদের সাহায্য করবে মনে হয়? কারণ আপনার কোরআনের পক্ষে তো আমি আপনি নয়। বলেন কে বলেছে পক্ষে নয়? পক্ষে যদি হও তাহলে পক্ষ হবার প্রমাণ তো দাও, পক্ষ হবার প্রমাণ তো দাও। যে কিয়ামতের দিনে কোরআনের শাফাআতের আশা রাখে, ওই কিয়ামতটা এত কঠিন দিন হবে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা মনে রেখে দিও, এই দুনিয়ার লোভ লালসা তোমাকে ধ্বংস করে দিচ্ছে। অনেক ছেলে আছে একটা সময় হয়তো আমাদের সঙ্গে ভালোবাসাই ছিল, খুব কম হলো, বেশি নয়, খুব কম। দুনিয়ার লোভে পড়ে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে চলে গেছে। অনেক নামাজি, হাফেজ, মৌলানাও চলে গেছে। এটা কি কল্যাণের দিকে যাচ্ছে না ধ্বংসের দিকে? আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে তার মায়ের বুকের উপরে পা দিয়ে যেমন করে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা জানেরা, আমার
মায়েরা বোনেরা, আমার নওজওয়ানেরা, এই দুনিয়া তো পরীক্ষার জন্য। কিছুদিন আগে আমেরিকায় একটা ফিল্ম বাইর হয়েছিল, ইনোসেন্স অফ মুসলিম। ওই ফিল্ম যারা বার করেছে, আল্লাহ পাক তাদেরকে বেউজ্জতির সঙ্গে জড়িয়ে দিয়ে, ফট কেসে জালিয়াতি কেসে জড়িয়ে দিয়ে তাদের মৃত্যুদণ্ড ফাঁসি হয়ে গেছে। কিন্তু মনে রাখবে, আল্লাহ পাক ফিল্মটা তৈরি করার আগে তাকে তো মেরে দিতে পারত না। না না, যদি জালিম না থাকে, মুমিনদের ইমানের পরীক্ষা কি করে হবে? কে কে ওই ইনোসেন্স অফ মুসলিম ফিল্মের বিরুদ্ধে কথা বললো, আন্দোলন করলো, লড়াই করলো, সজাগ হলো, আর তাদের গুনাহগুলো আল্লাহ পাক আন্দোলনের বিনিময়ে মাফ করে দিয়ে থাকে। এই যুবকেরা আজকে কোন শয়তান চরিত্রহীন জালিম অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে, ওর জবানকে তো আল্লাহ বন্ধ করে দিতে পারতে। হ্যাঁ, অবশ্যই পারতে। ইনশাআল্লাহ আগামী দিন তার শাস্তি আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মার দেখবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ কেন করলো না সেই সময়? যদি করে দিত তাহলে আব্বাস সিদ্দিক কোরআনের পক্ষে প্রমাণটা দেবে কি করে? তুমি আমি কোরআনের পক্ষে প্রমাণ দিবার সুযোগ কি করে পাবে? নওশাদ কি করে কেসটাই বা করবে? এই জন্য তো আল্লাহ বান্দা তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য এমন মানব পশু জালিমদের ঘরে পাঠানো হয়। যেমন ফিরাউনকে পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, নমরুদকে পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, যুগে 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 যে পাঠিয়েছে। ঠিক তেমনই আজকে ভারতের মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নেবার জন্য আজকে জালিম হুকুমত কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে, এবং বাংলার মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নেবার জন্য এই রাজ্য সরকারকে আল্লাহ পাঠিয়েছে। এখনো তোমার আমার ইমানের পরীক্ষা। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কেননা এরা সমাজ বিরোধী, এরা মানবতার বিরুদ্ধে, এরা সংবিধানের বিরুদ্ধে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে, কোন দেশের মানুষ তার ধর্ম, তার ধর্মীয় স্বাধীনতা সবকিছু রয়েছে, কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না। কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে। আর তার কিছুদিন আগে আমার এই রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। অর্থাৎ গত পরশুদিন যে মানবরূপী পশুটা কোরআনের বিরুদ্ধে বলেছে, সেই রকম মানবরূপী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই। ও একটা মানবরূপী পশু, ও একটা মানবরূপী পশু। কেন আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার এদেরকে কেউ দেয়নি, কিন্তু এরা ক্ষমতা চড়ে যা কিছু করে বেড়াচ্ছে। আর এরা এই জন্য এত সাহস পায়, এদের পিছনে একদল মুনাফিক মৌলানা রয়েছে, এদের পিছনে একদল মুনাফিক ইমাম আছে, এদের পিছনে একদল মুনাফিক মুসলমান রয়েছে। না আজকে বলো এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো, ওই মুনাফিক আলেম উলামা মুনাফিক নেতা কোনো কই এখনো তো কেস করলো না।